প্রেগন্যান্সি অবস্থায় কি তাবিজ ব্যবহার করা যাবে? সন্তান জন্মের 15তম দিনে মারা যায়, আমি 7ম দিনে আকিকা দিতে পারিনি, এখন কি আমার মৃত সন্তানের জন্য আকিকা দিতে সূরা ওয়াকিয়া পড়লে কি রিজিক বাড়ে? মাঝে মধ্যে ইবাদত করার পর মনে হয় রিয়া করে ফেললাম, যদিও রিয়া করা বা এই জাতীয় নিয়ত আমি করিনি, এটা কি শুধুই ওয়াসওয়াসা? জীবন সঙ্গিনীর জন্য কিভাবে দোয়া করা উচিত? খাবার খাওয়ার সময় কি এক হাঁটু খাড়া করে খাওয়া উচিত? সমস্ত ইবাদত করার সুযোগ হয় আলহামদুলিল্লাহ, কিন্তু গুনাহ ছাড়তে পারছি না, করণীয় কি? ব্যাংকে টাকা জমা রাখলে যে লাভের অংশ দেওয়া হয়, এই টাকা ব্যাংকে রেখে আসবো নাকি কোনো গরিব দুঃখী মানুষকে সওয়াবের নিয়ত ছাড়া এমনিতে দিয়ে দিই? আমরা জানি জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয়, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থাৎ আমাদের দেশে যে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি, এমন অবস্থায় আমাদের সবার কি জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয়? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি। সুমা একটা লিখেছেন, আমরা জানি জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয়, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থাৎ আমাদের দেশে যে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি, এমন অবস্থায় আমাদের সবার কি জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয়? না, আমাদের জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিক দাতা, এর চাইতে বেশি ঘনবসতিতে মানুষ এর চাইতে ভালো থাকতে পারে। চায়নারা একসময় মনে করেছে এটা তার জন্য হুমকির। আজকে তারা জন্মের স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরে আসতে পারছে না এবং জন্ম নিয়ন্ত্রণ করতে গিয়ে মানুষের যে সন্তান জন্ম দেওয়ার টেন্ডেন্সি, সেটাই বন্ধ হয়ে গেছে। এখন তাদের ওখানে রীতিমতো জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে এবং কোনোভাবেই সন্তান জন্মের হার, প্রয়োজনীয় যে হার, সেটাতে তারা ফিরে আসতে পারছে না। এজন্য এটা আসলে কখনো ক্ষতিকর, এটা কখনো উপকার বয়ে আনে না, এটা সবসময় ক্ষতিকর থাকে। আমরা পৃথিবীর অনেক দেশের কথা জানি, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, অনেক দেশের কথা জানি যে দেশগুলোতে একসময় তারা জন্ম নিয়ন্ত্রণ করেছে। এখন তাদের এত বেশি সংকট মানুষের যে তারা সন্তান জন্মের হার একেবারে কমে গেছে এবং প্রণোদনা দিয়ে সেটাকে আর ফেরত আনতে পারছে না। মানব সভ্যতা পৃথিবীভাবে টিকে থাকে, এটা নিয়ন্ত্রণ করার জিনিস না। মানুষ কখনো বোঝা নয়, প্রয়োজন তাদেরকে প্রশিক্ষিত করে, শিক্ষিত করে, তাদেরকে যোগ্য করে গড়ে তোলা, যাতে করে তারা মানব সম্পদে রূপান্তরিত হয়। তাছাড়া এটার মানে হলো আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান রাখছি না। আল্লাহ তাআলা যদি আমাকে সৃষ্টি করেন তো তিনি আমার রিজিক দাতা। তিনি তো ঘোষণা দিয়েছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহু রিজকুহা। অতএব আল্লাহর প্রতি আস্থার খেলাফ এটি। পরিষ্কারভাবে সমস্ত উলামা ইকরাম এটিকে নাজায়েজ বলেছেন। আফরোজা খানম আপনি লিখেছেন, ব্যাংকে টাকা জমা রাখলে যে লাভের অংশ দেওয়া হয়, এই টাকা ব্যাংকে রেখে আসবো নাকি কোনো গরিব দুঃখী মানুষকে সওয়াবের নিয়ত ছাড়া এমনিতে দিয়ে দিব? যদি আপনার কাছে অটোমেটিক্যালি এটা চলে আসে তাহলে গরিব দুঃখীকে দিয়ে দিবেন সওয়াবের নিয়ত করা ছাড়া। আর যথাসময়ে ইসলামী ব্যাংকিং গুলোর সাথে লেনদেন করার চেষ্টা করবেন। আরিফ আল ইসলাম এডি থেকে আপনি লিখেন, সমস্ত ইবাদত করার সুযোগ হয় আলহামদুলিল্লাহ, কিন্তু গুনাহ ছাড়তে পারছি না, করণীয় কি? গুনাহ ছাড়তে পারাটা খুব কঠিন কাজ। অন্যান্য ইবাদতের তুলনায় গুনাহ ছাড়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং কাজ এবং অনেক বেশি কষ্টের কাজ। সেজন্য গুনাহ থেকে বাঁচার জন্য এবং গুনাহ ছাড়ার জন্য প্রয়োজন হলো দৃঢ় মনোবল এবং গুনাহ ছাড়ার গুরুত্ব বুঝতে পারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবীকে বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, তাহলে সবচেয়ে বড় আবেদ হতে পারবে। মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজার হতে হলে তোমার হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। হারাম কাজ থেকে বেঁচে থাকাটাই হলো সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়া। এজন্য হারাম কাজ থেকে বেঁচে থাকার গুরুত্বটা আমাদেরকে অনুধাবন করতে হবে, আঁচ করতে হবে, উপলব্ধি করতে হবে এবং হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্য হারাম পরিবেশ ছাড়তে হবে, গুনাহের পরিবেশ ছাড়তে হবে এবং নেককারদের পরিবেশ থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো, গুনাহ বর্জন করো, আল্লাহর ভয় অন্তর্ধারণ লালন করো এবং নেককারদের সঙ্গ অবলম্বন করো। তরফদার মাহবুব আপনি লিখেছেন, আমি বাসায় নামাজ আদায় করার সময় আমার 2.5 বছর বয়সী এক মেয়ে সাথে নামাজে অংশ নেয়, কিন্তু সে মাঝে মধ্যে আমার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে। তাতে কি নামাজের কোনো ক্ষতি হবে? না, সে যদি আপনার সামনে হাঁটাহাঁটি করে মাঝে মধ্যে, এতে আপনার নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এরকম না। কিন্তু বাচ্চাদের সামনে নামাজের সামনে হাঁটাহাঁটি না করে আপনার মনোযোগ নষ্ট না হয়, সেজন্য অন্য কেউ বাসায় থাকলে তাকে যেন এই টাইমটা ধরে রাখে, সেটা ভালো। অথবা আপনার আপনি নিজেও যদি দেখা যায় সে খুব বেশি ডিস্টার্ব করে, তো আলতো করে নামাজের মধ্যে আমলের কাসির না হয়, অর্থাৎ নামাজের মধ্যে এমন কিছু করছেন যেটা দেখে আপনি নামাজের পুরো মুড থেকেই বের হয়ে গেছেন, এরকম না হয়, সেরকম করে আপনি তাকে আস্তে করে সরা দিতে পারেন, আলতো করে। আর যদি সে আপনার সাথে নামাজে দাঁড়ায়, অতএব সে নামাজ পড়বে সেটা আপনি ধরে নিয়েছেন, কিন্তু নামাজ না পড়ে সে মাঝে হাঁটাহাঁটি করছে, এতে আপনার নামাজের ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে শেখার উদ্দেশ্যে তাকে সাথে নামাজ পড়াটা দর্শনীয় নয়। ইয়াসিন আরাফাত লিখেছেন, খাবার খাওয়ার সময় কি এক হাঁটু খাড়া করে খাওয়া উচিত? না, এক হাঁটু খাড়া করে আরেক হাঁটু বিছিয়ে খেতে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। তবে বিনয় যেন প্রকাশ পায় খাবার খাওয়ার মধ্যে, সে জিনিসটা আমাদের খেয়াল রাখা উচিত, যাতে অহংকারী বা আপনার দেখতে দাম্ভিক এরকম কিছু মনে না হয়। আজকাল দেখা যায় যে আমরা অনেকে আল্লাহ নেয়ামত খাচ্ছি, যে সেটা আমাদের আচরণে প্রকাশ হয় না, সেরকম কিছু না হয়, খেয়াল করা দরকার। মমতাজ মেহাক আপনি ইয়াডি থেকে লিখেছেন, জীবন সঙ্গিনীর জন্য কিভাবে দোয়া করা উচিত? স্পেসিফিক কাউকে পাওয়ার জন্য দোয়া করা যাবে কিনা? দেখুন, যদি স্পেসিফিক কাউকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে চান, তাহলে এভাবে দোয়া করতে পারেন, আল্লাহ অমুককে আমি জীবনসঙ্গী হিসাবে পেলে যদি আমার জন্য সার্বিকভাবে কল্যাণকর হয়, তাহলে আপনি সেটি সহজ করে দিন। আর যদি সেটা আমার জন্য সার্বিকভাবে কল্যাণকর না হয়, তাহলে আপনি তাকে আমার মন থেকে দূর করে দিন, অথবা এই সম্পর্কটা যেন না হয়। অর্থাৎ কল্যাণকর হলে যেন আমি
এটি পাই, আর কল্যাণকর না হলে যেন আমি না পাই আল্লাহ, এভাবে দোয়া করা উচিত। কারণ কল্যাণ ও কল্যাণের মালিক তো আল্লাহ তাআলা, এবং একমাত্র আল্লাহই জানে যে কোথায় কল্যাণ আছে না আছে। আমরা নিজেরা নিজেদের কল্যাণ নির্দিষ্ট করে যদি বলি আল্লাহ এখানে কল্যাণ আছে, আপনি এখানে আমাকে দেন বা এই জিনিসটা আমাকে দেন, তাহলে সেটা ভুল হবে এবং আল্লাহর উপরে এক ধরনের আপনার কর্তৃত্ব করা আর শামিল হবে। আমরা অনেকেই নিজের জন্য অনেক কিছুকে কল্যাণকর মনে করি, পরে সেটা ক্ষতিকর প্রমাণিত হয়। এজন্য স্পেসিফিক কাউকে না চেয়ে আল্লাহর কাছে নেক স্বামী, নেক স্ত্রী, স্বামী মানে নারী পুরুষ একের জন্য চাইবে। আর যদি নির্দিষ্ট কাউকে চাইতে হয় তাহলে এভাবে চাইবে যে আল্লাহ যদি কল্যাণ হয় আপনি করে দেন, আর না হলে আমার মন থেকে দূরে সরিয়ে দিন এবং এটিকে আমাদের জন্য না করুন। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতটি সাধারণভাবে আপনি অর্থ বুঝে আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। শাহানুর রহমান শিহাব আপনি লিখেছেন, মাঝে মধ্যে ইবাদত করার পর মনে হয় রিয়া করে ফেললাম। যদিও রিয়া করা বা এই জাতীয় নিয়ত আমি করিনি, এটা কি শুধুই ওয়াসওয়াসা? এটা কোনো কোনো ক্ষেত্রে শুধুই ওয়াসওয়াসা। বিশেষ করে এই ধরনের কথা আপনার মাথায় মোটেই আসেনি, অথচ এই বিষয়ে আপনাকে পেরেশান করছে, অস্থির করছে। যদি এরকম হয় তাহলে সেটা শয়তানের ওয়াসওয়াসা, এবং শয়তান আপনাকে পেরেশান করে আপনার ইবাদতের মনোযোগকে নষ্ট করতে চায়, অন্যদিকে আপনার ইবাদতের মনোযোগটাকে ডাইভার্ট করতে চায়। সেজন্য আপনি এগুলোকে কোনো অবস্থাতে পাত্তা দিবেন না। বিশেষ করে যখন এরকম পরিস্থিতি থাকবে, অর্থাৎ আই মিন আপনার ইবাদতের মধ্যে আপনার কাউকে দেখানোর কোনো ইচ্ছাই আপনার নাই, আপনার মনেও সেরকম কিছু ছিল না। অথচ আ আপনার কে কেউ যেন বলছে যে তুমি এটার জন্য করছো। ওয়াসওয়াসা। এরকম ওয়াসওয়াসাকে পাত্তা দেওয়ার কোনো কাজ দরকার নাই। আপনি আপনার নিজের মতো করে ইবাদতগুলো করে যাবেন এবং আল্লাহ তাআলার উপর ভরসা করবেন। আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবেন ইনশাআল্লাহু তাআলা। অনেক সময় আমরা ইবাদত করার সময় কাউকে দেখানোর উদ্দেশ্য নাই। কিন্তু ইবাদত শুরু করার কিছুক্ষণ পর হয়তো কেউ দেখে ফেলেছে। তখন আমাদের মধ্যে ভালো লাগা কাজ করে। যদি এরকম হয় তাহলে সেটাও কিন্তু আ লৌকিকতা বা মানুষ দেখানোর কারণে নষ্ট হওয়া যে ইবাদত তার মধ্যে পড়বে না। হোসাইন আরাফ আপনি লিখেছেন, সূরা ওয়াকিয়া পড়লে কি রিজিক বাড়ে? ভাই হোসেন আরাফ, বাইহাকির একটি বর্ণনা আছে যে বর্ণনা থেকে আমরা জানি যে সূরায়ে ওয়াকিয়া যদি সন্ধ্যার পরে কেউ তেলাওয়াত করে তাহলে তার রিজিক বাড়ে। তবে এই বর্ণনাটার শুদ্ধাশুদ্ধ নিয়ে মুহাদ্দিসের মধ্যে মত পার্থক্য আছে। অনেক মুহাদ্দিসগণ এটাকে দঈফ সূত্রে বর্ণিত বলেছেন। যদিও ফজিলতের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য হয়। বাট বিশুদ্ধ বা সহিহ কোনো হাদিস দ্বারা এটা প্রমাণিত নয় যে সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পড়লে রিজিক বা মানুষের উপার্জনের মধ্যে বরকত হয়। সুমাইয়া নওরিন লিখেছেন, আমার সন্তান জন্মের ১৫তম দিনে মারা যায়। আমি ৭ম দিনে আকিকা দিতে পারিনি। এখন কি আমার মৃত সন্তানের জন্য আকিকা দিতে হবে? সমাধান দিলে আমি ব্যবস্থা নিব। বোন সুমাইয়া, আপনার সন্তান যেহেতু মারা গেছে, এখন আর তার আকিকা আপনার দিতে হবে না। তবে আ ১৫তম দিনে মারা গেছে মানে হলো ৭ম দিনে আপনার আকিকা দেওয়া উচিত ছিল, না হলে ১৪তম দিনে আকিকা দেওয়া উচিত ছিল। যেহেতু আপনি দেন নাই এবং ইতিমধ্যে মিস হয়ে গেছে, এর কারণে আর আলাদা আপনার কোনো পেরেশানি নিতে হবে না। সাইদ সঞ্জিত শিবাদ আপনি লিখেছেন, প্রেগন্যান্সি অবস্থায় কি তাবিজ ব্যবহার করা যাবে? তাবিজ ব্যবহার করা সুন্নাহর খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তাবিজ দেননি, ব্যবহার করেননি, করতে বলেননি। তবে কোরআন হাদিসের বিভিন্ন আয়াত, দোয়া এগুলো চিকিৎসার অংশ হিসেবে রুকিয়া